এই ভিডিওতে আমরা অ্যালডিহাইড কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিডের কিছু সিলেক্টিভ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। প্রথম যে রিয়াকশানটা দেওয়া হয়েছে এই রিয়াকশানটা হলো এইচবিজের রিয়াকশান। এখানে কি হবে, COOH এর পাশের কার্বন মানে আলফা কার্বনের একটা হাইড্রোজেনের বদলে একটা হ্যালোজেন আসে। এখানে হ্যালোজেনটা ক্লোরিন নিয়েছি, তার মানে এখানে ক্লোরিন আসবে, এইচবিজের রিয়াকশান। তারপর যে রিয়াকশানটা দেওয়া আছে এটা হলো ক্যানিজারো রিয়াকশান। ক্যানিজারো রিয়াকশানের যেটা ছোট সেটা হবে অ্যালকোহলে কনভার্ট হবে, আর এই যে বড় পার্টটা যেটা রয়েছে সেটা কার্বক্সিলিক অ্যাসিডের সল্টে কনভার্ট হবে। ক্যানিজারো রিয়াকশান, ক্যানিজারো রিয়াকশান। তারপরে যে কোশ্চেনটা আছে এটা গ্রিগনার রিয়াকশান। CH3 CH3- গিয়ে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা ওপরে উঠবে, তাহলে দেখতে কেমন হচ্ছে CH3 CH3, নিচে আসছে CH3 এবং ওপরে অক্সিজেনটা খুলে গিয়ে O- হয়েছিল, পরবর্তীকালে এটা OH হয়ে যাবে। তারপরে যে রিয়াকশানটাকে দেখো, খেয়াল করে দেখো, এখানে ডবল বন্ড OH, বেসিক্যালি তো এটা অ্যালডিহাইড গ্রুপ আকারে রয়েছে, এই C ডবল বন্ড গ্রুপের জায়গায় CH2 চলে আসবে, তার মানে বেনজিন এটা CH2 হবে, CH2 আর H। এখন CH2 আর Hটাকে যদি আমরা একেবারে পুরো ভালো করে লিখি তাহলে কী লিখবো, এই জায়গাটা লিখবো CH3, মানে টলোইন তৈরি হচ্ছে। তারপরে যে রিয়াকশানটা আছে সেটি হলো অ্যালডল কনডেনসেশন রিয়াকশান। মেকানিজমটা তুমি খাতায় করে মিলিয়ে নাও, আমি যেটা করেছি। তো CH3 CH ডবল বন্ড CH C ডবল বন্ড তো H হবে। তারপরে যে রিয়াকশানটা আছে এই রিয়াকশানটা হলো তোমার কাছে OH, তার সঙ্গে এটা বেনজিন হবে। ওকে, তারপরে রিয়াকশানটার নাম হলো পারকিন্স রিয়াকশান, যেটা সিনামিক অ্যাসিড তৈরি করবে। CH ডবল বন্ড CH COOH, সিনামিক অ্যাসিড তৈরি হবে। ওকে, তারপর হলো MPB রিডাকশান, যেখানে ডবল বন্ড ওটা রিডাকশান ঘটবে, হয়ে এই জায়গাটা CH-OH হয়ে যাবে আর এটা CH3। তারপরে রিয়াকশানটা সেটি হলো হান্টস-ডিকার্ড রিয়াকশান, এই জায়গাটা কি চলে আসবে, ব্রোমিন চলে আসবে। ওকে, নেক্সট রিয়াকশানটা ZnHgHCl দিলে কি হয়, এই যে CO গ্রুপটা CH2-তে কনভার্ট হয়ে যায়, তার মানে CH2 CH3। এই ছিল আমাদের 10টা প্র্যাকটিস প্রবলেম, যেগুলো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করো। ধন্যবাদ।